10 মিনিটের মধ্যে আমি সকালের নাস্তা কিভাবে রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাওয়াটা নতুন, তাই একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি টিস্যুর সাহায্যে, এতে করে রুটিগুলো তাওয়ার সাথে লেগে যাবে না। রুটিগুলো যেহেতু ফ্রিজের ফ্রোজিং করা রুটি সেঁকতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। তাওয়ার সাথে লেগে অনেক সময় রুটি ছিঁড়ে যায়। কারণ হচ্ছে রুটিগুলো যেহেতু ফ্রিজে রাখা হয়, তা আবার ডিপ ফ্রিজে, তো রুটির গায়ে হালকা বরফের কণা জমে থাকে, ওটা তাওয়াতে দেওয়ার সাথে সাথেই গলে যায় আর তাওয়ার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য একটু সময় নিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে রুটিগুলো সেঁকতে হয়, এতে করে রুটিগুলো অনেক সুন্দর ছেঁকাও হয় এবং রুটিগুলো পারফেক্টভাবে ফুলে। অনেকে মনে করেন যে ফ্রিজে ফ্রোজিং করা রুটি ফোলে না, আসলে তাদের ধারণা একদমই ঠিক। রুটি ফোলা না ফোলা হচ্ছে সেটা নিজের মধ্যে সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাশ সেঁকে নিলে উল্টিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন রুটি সুন্দর মতো ফুলে উঠেছে। প্রতিটি রাত্রেই আমার ঘুমাইতে অনেক লেট হয়ে যায়, কারণ নিশাদ বেবি ঘুমায় না, ওকে ঘুম পাড়িয়ে আমার ঘুমাইতে 3টা-4টা বেজে যায়। এই জন্য সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না, সকালের নাস্তা করতে অনেক লেট হয়ে যায়। এজন্য আমি যখন সময় পাই তখন আমি অনেকগুলো করে রুটি বানিয়ে ফ্রিজে ফ্রোজিং করে রাখি, এতে করে সকালের নাস্তা রেডি করা আমার জন্য অনেক সহজ হয়ে যায়। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি রুটি ছেঁকে নাস্তা করতে পারি। রুটির সাথে একটা ডিম ভেজে নিলে আমার নাস্তা রেডি হয়ে যায়, আমি নাস্তাটা করে নিতে পারি। সকালবেলা উঠে যদি আমি রুটি বানিয়ে নাস্তা করতে যাই তাহলে আমার কিন্তু অনেক লেট হয়ে যাবে, আমি টাইম মতো নাস্তা করতে পারবো না। এই জন্য আমি ফ্রিজে রুটি বানিয়ে রাখি এবং 10 মিনিটের ভিতর ঝটপট রুটিগুলো ছেঁকে নাস্তা করে নিই। যারা রেগুলার সকালে রুটি খান তারা কিন্তু এইভাবে রুটি বানিয়ে ফ্রিজে রেখে সকালবেলা উঠেই রুটি ছেঁকে নাস্তা করে নিতে পারবেন একদম সহজে। এতে করে আপনাদের সময় অনেক বেঁচে যাবে। প্রতিদিন সকালে আমি রুটি খাই, কারণ রুটি ছাড়া অন্য কোনো খাবার রেডি করতে অনেক সময় লাগে এবং নাস্তা করতে অনেক লেট হয়ে যায়। আর আমি 2টা থেকে 3টা রুটি ছেঁকি, কারণ আমি একাই রুটি খাই বাসায়। মিশাতে বাবা বাইরে থেকে নাস্তা করে নেয়, আর যেদিন বাসাতে থাকে ছুটির দিনে সেদিন ও রুটি খায়, সেদিন একটু বেশি করে রুটি ছেঁকা লাগে। তো অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে দেখেন আমার রুটি ছেঁকা শেষ। তো এখন আমি ডিমটা ভেজে নিব। ডিমটার মধ্যে আমি মরিচ পেঁয়াজ এগুলো কিছুই দেবো না, কারণ ডিমটা নিশাদ বেবি খাবে, ওর ভিতরে পেঁয়াজ বা মরিচ দেখলেও আর খাবে না, এই জন্য শুধুই ভেজে নেব। নিশাদের খাওয়া দাওয়া অনেক ডিস্টার্ব করে। এই যে ডিমটা ভাজছি, ডিমে যদি একটু কালার হয়েছে বা একটু লাল লাল হয়েছে তাহলে সে আর খাবে না, কারণ বলবে এটা নষ্ট হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। এই জন্য ডিমটাও আমার হালকা করে ভেজে নিতে হবে। নাস্তা রেডি করতে করতে অনেক কথা বললাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।